হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আবারও আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি শুক্তো, তো নিম পাতা দিয়ে শুক্তো। আপনারা অনেকেই হয়তো উচ্ছে দিয়ে শুক্তো খেয়ে থাকবেন, কিন্তু এই নিম পাতা দিয়ে শুক্তো আপনারা প্রথমবার খেয়ে থাকবেন। তো অবশ্যই জানেন যে এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই সময় নিম পাতা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু যেহেতু নিম পাতা খুবই তেতো, তাই এটা আমরা অনেকেই খেতে পছন্দ করি না। কিন্তু তো আপনারা যদি এইভাবে শুক্তোর সাথে নিম পাতা মিশিয়ে খান, আপনাদের অতটা তেতোও লাগবে না এবং খেতে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাবো। তো প্রথমেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন, প্রথমেই নিয়েছি আমি বড় বড় করে ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি। তো আপনারা ঠিক এতটা বড় বড় করেই বেগুনটা কাটবেন। আর নিয়েছি কিছু গাজর, গাজরটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর অবশ্যই লাগছে নিম পাতা। আর নিয়েছি এরকম লম্বা লম্বা করে কাটা আলু। আর নিয়েছি কাঁচা কলা। আমি সবই এরকম লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কেটেছি। আর নিয়েছি সজনের ডাঁটা। আর নিয়েছি শিম। তো শিমগুলো আমি গোটা গোটায় রেখেছি, কারণ শিম তো গলে যাবে একদমই। তো আর নিয়েছি টমেটো। তো টমেটোকে আমি 4 ভাগ করে রেখেছি। তো চলুন রান্নাটা করা যাক। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে আমরা একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে এসেছে, এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ডালের বড়ি। তো বড়িগুলোকে আমরা একটু ভেজে নেব। তো চলুন বড়িগুলোকে ভেজে নিই। বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তা আপনারা বুঝতেই পারবেন যখন বড়িগুলো লাল লাল হয়ে যাবে তখন বড়িগুলোকে তুলে নিতে হবে। আমি বড়িগুলোকে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই এবার বেগুনটা ভেজে নেব। তো বেগুনগুলোকে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলোকেও একটা অন্য পাত্রে তুলে রাখলাম। আবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম। এরপর গোটা গোটা শিমগুলোকে দিয়ে দেব। তো শিমগুলোও মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো চলুন শিমগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখি। এরপর ওই তেলের মধ্যে কাঁচা কলা, গাজর, আলু সব দিয়ে দেবো। একসাথেই সব কিছু ভেজে নেব। আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে ভাজতে পারেন, কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যে নিম পাতাটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নিম পাতাও প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। পাতাটাকে একটু কালো কালো করেই ভাজবেন। এরপর ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম আর গোটা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো তেল ছিটকাচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা নুন। আদা বাটা, জিরের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দেবো লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেছে। চলুন এবার মশলাটাকে একটু কষিয়ে নিই। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দিয়ে দিলাম জল। একটু ফুটিয়ে নিচ্ছি, একটু ফুটে গেলে এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেব। মশলা মোটামুটি রেডি হয়ে এসেছে। তো চলুন এর মধ্যে দিয়ে দিই এবার 1 চামচ চিনি, এরপর ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো। হয়ে গেছে, এবার ভালো করে একটু কষিয়ে নিই সব মশলার সাথে সবজিগুলো। এরপর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে জল। জল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা মোটামুটি হয়ে গেছে। তো চলুন এটাকে আমরা এবার বেটে নেব, ঠান্ডা করে বেটে রেখে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর চলুন আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে খুন্তির ডগে করে টিপে টিপে একটু দেখে নিতে পারেন। এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এরপর আমরা দিয়ে দেব ওই ভেজেছিলাম যে মশলাটা, সেটাই এবার এর উপর ছড়িয়ে দেব। তো চলুন আমি ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা নিম পাতাগুলো একটু ছিটিয়ে দেবো। তো ছড়িয়ে দিয়েছি, এরপর একটু নেড়ে নেব। তো খুন্তির সাহায্যে নিম পাতাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো একদমই রেডি হয়ে গেছে আমাদের নিম পাতা দিয়ে শুক্তো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো, এভাবে পাশে থেকো, লাইক করো, আর যাবার আগে অবশ্যই কমেন্ট করে যেও। ধন্যবাদ।